আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শবে বরাতের 4টি সুন্নতি আমল জানব ইনশাআল্লাহ। শবে বরাত শব্দ দুটি হাদিসে নেই। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান তথা 15ই শাবানের রাত বলা হয়। শবে বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত, বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। মধ্য শাবানের রাতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। তাই এ রাতে বেশি বেশি আমল করা। শবে বরাতের 4টি সুন্নতি আমল হল: নম্বর 1, ভিত্তিহীন কাজ পরিহার। বিভিন্ন হাদিস থেকে এ বিষয়টি স্পষ্ট হয়। এ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করেননি এবং সাহাবাই কেরামকেও তা করার নির্দেশ দেননি। সুতরাং আমাদের সমাজে প্রচলিত শবে বরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। এগুলো বিশ্বাস করা এবং এগুলোর উপর আমল করা সঠিক নয়। বরং ফজিলতপূর্ণ এ রাতের আমলের ব্যাপারে হাদিসের যেসব নির্দেশনা ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত নফল ইবাদত। তাই আমাদের উচিত মন গড়া ইবাদত আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, তাওবা ইস্তেগফার ও জিকির আজকারে মশগুল থাকা। নম্বর 2, দীর্ঘ নফল নামাজ আদায়। বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার আঙ্গুলগুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি জবাবে বললাম, না হে আল্লাহর রাসূল, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায়। সোহাবুল ঈমান হাদিস নম্বর 3554। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজে দীর্ঘ কেরাত পড়া এবং লম্বা সিজদা করা এ রাতের বিশেষ একটি আমল। নম্বর 3, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। এ রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। কারণ বরকতময় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহ মাফ করেন। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত আগমন করে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। তাই সংকটময় পরিস্থিতিতে এ রাতে আমাদের আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। নম্বর 4, শবে বরাতের পরদিন রোজা রাখা। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15ই শাবানের রাত তথা 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। ইবনে মাজাহ হাদিস নম্বর 1388। এই বর্ণনাটির সনদ দুর্বল হলেও তা গ্রহণযোগ্য। হাদিস বিশারদদের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জয়ীফ হাদিস আমলযোগ্য। তাছাড়া
শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা সহিহ হাদিসে এসেছে এবং আইয়ামে বীজ অর্থাৎ প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার বিষয়টিও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আসুন বিশুদ্ধ আমলের মাধ্যমে এ রাতের ফজিলত, বরকত ও মাগফিরাত অর্জনে সচেষ্ট হই, সব ধরনের বেদাত বর্জন করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ রাতের সব ধরনের কল্যাণ দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।